আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে এই ধরনের লোগো তৈরি করতে পারি। আর দেরি না করে চলেন শুরু করা যাক। লোগো তৈরি করার জন্য আমরা প্রথমে একটি গাইডলাইন নিয়ে নিব। এরপর আমি একটি ইলিপস টুল নিব, এর মিডলে রেখে অল্টার শিফট ধরে এবার একটি ইলিপস টুল নিলাম। এটাকে স্ট্রোক কালার ব্ল্যাক করে দিচ্ছি। এটাকে একটু ছোট করে দেই, বেশি বড় হয়ে যাচ্ছে। তাই এটাকে সিলেক্ট করব। আমি এটাকে কপি করে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে অল্টার শিফট ধরে ছোট করে দেব। আমি এটাকে কপি করব, এটাকে আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে অল্টার ধরে আমি এটাকে ছোট করে দেব। তারপরে এটাকে সিলেক্ট করে আমি রোটেট করে দেব। রোটেট, এটাকে যে রোটেট পয়েন্টকে অল্টার ধরে মিডলে ছেড়ে দেব। তারপর এখানে 60 ডিগ্রি দিয়ে কপি দিয়ে দেব। তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে দেখেন একটি সার্কেল, সবগুলোকে সার্কেল করে নিলাম। তারপর এই যে মিডলের শেপটাকে কপি করব, অল্টার ধরে কপি করে আমি এই পয়েন্ট বরাবর বসিয়ে দেবো। আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে দুইটা লাইন বরাবর বসিয়ে দেব। তারপর এটাকে আমি সিলেক্ট করে আবার রোটেট করব। রোটেট এই পয়েন্টটাকে অল্টার ধরে এই মিডলে এনে ছেড়ে দেব। তারপর আমি 60 ডিগ্রি রেখে কপি করে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেখেন চতুর্থ কি দিয়ে হয়ে গেল। তারপর আমি এই গাইডলাইন গুলোকে ডিলিট করে দেব এক স্পেস দিয়ে। তারপর এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল দিয়ে আমি দিক থেকে ডিলিট করে দেব। সেম আমি এই সাইড থেকে ডিলিট করে দেব। দেন আমি এই সাইড থেকে এগুলো ডিলিট করে দেব। এই সাইড থেকে এগুলো ডিলিট করে দেব। এই সাইড থেকে এটা ডিলিট করে দেব। এই সাইড থেকে এটা ডিলিট করে দেব। ডিলিট করার পর আমি দেখেন কিছু কিছু শেপ রয়ে গেছে, আবার সিলেক্ট করে যেন কোনো শেপ না থাকে আমি একটু জুম করে নিচ্ছি, করে স্মুথলি ভাবে ডিলিট করব। দেখেন সবগুলো ডিলিট করে দিলাম। তারপর এটাকে আমি একটি কালার দিব। কালার করার জন্য আমি একটু প্রথমে শেপ নিচ্ছি, নেওয়ার পর এটাকে গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার ক্লিক করব, ক্লিক করে আমি মিডলে অন্য কালার দিব। মিডলে আমি এই কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ব্ল্যাক কালার দেব। প্রথমে ব্ল্যাক থাকবে, তারপরে কালার থাকবে, তারপর ব্ল্যাক কালার থাকবে। তারপর আমি দেখেন, তারপর আমি এটাকে সিলেক্ট করে সবগুলোকে কালার করে দিব। গ্রেডিয়েন্ট কালার গুলো দিয়ে দিচ্ছি। দেন
তারপর আমি এই যে এখান থেকে এই ম্যাজিক এই টুলটাকে নিব, নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করব। দেখেন সবগুলো সিলেক্ট হলো, আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। তারপর দেখেন খুব সহজে আমরা একটি লোগো তৈরি করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।